গ্রেটার ইসরায়েল মানচিত্র বদলের যে পরিকল্পনায় ইরান সবচেয়ে বড় বাধা। যুদ্ধবিরতি চলছে, কিন্তু লেবাননে প্রতিদিন হামলা হচ্ছে। ইসরায়েল একের পর এক গ্রাম দখল করছে। এটা কি শুধুই যুদ্ধ, নাকি এর পেছনে অনেক বড় পরিকল্পনা আছে? আজকে সেই পরিকল্পনার কথাই বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যুদ্ধবিরতির মধ্যেও হামলা থামছে না। আমেরিকা ইরান যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে, কিন্তু লেবাননে ইসরায়েলের হামলা থামেনি। পুরো আন্তর্জাতিক মহল চাইছে লেবাননকেও এই যুদ্ধবিরতির আওতায় আনতে। ইরানও বলছে লেবানন ছাড়া কোনো চুক্তি হবে না, কিন্তু নেতানিয়াহু পরিষ্কার করে বলে দিয়েছেন লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ হবে না। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আসতে হয় একটা বড় ধারণার কাছে, গ্রেটার ইসরায়েল। গ্রেটার ইসরায়েল আসলে কি? গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল ধারণাটা নতুন কিছু না। জায়নিজমের জনক থিওডর হার্জেল বলেছিলেন, ইহুদি রাষ্ট্র মিশরের নীলনদ থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত হওয়া উচিত। এটা হিব্রু বাইবেলের একটা ব্যাখ্যা থেকে এসেছে, যেখানে বলা আছে ঈশ্বর আব্রাহামকে নীলনদ থেকে ফোরাত পর্যন্ত ভূমি দিয়েছেন। এই ধারণা অনুযায়ী বৃহত্তর ইসরায়েলে পরে ফিলিস্তিন, লেবানন, জর্ডান এবং সিরিয়া, ইরাক, মিশর ও সৌদি আরবের উল্লেখযোগ্য কিছু অংশ। নেতানিয়াহু নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি গ্রেটার ইসরায়েলের ভিশনের সাথে গভীরভাবে একতা পোষণ করেন। এটা তার কাছে ঐতিহাসিক ও আধ্যাত্মিক দায়িত্ব। ইসরায়েল এখন কোথায় কোথায় আছে শুধু কথা নয়, এটা মাঠে দেখা যাচ্ছে। গাজায় 50 থেকে 75% ভূখণ্ড এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে। ছেড়ে দেওয়ার কোনো ইঙ্গিত নেই। দক্ষিণ লেবাননে 8 থেকে 10 কিলোমিটার বাফার জোন তৈরি হচ্ছে। নিতানি নদী পর্যন্ত সমগ্র এলাকায় বাস্তুচ্যুতির আদেশ জারি করে দিয়েছে। দক্ষিণ লেবাননে 8 থেকে 10 কিলোমিটার অলরেডি তারা দখল করেছে। সমগ্র এলাকায় বাস্তুচ্যুত আদেশ জারি করেছে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল তথ্য অনুযায়ী এই উচ্ছাদেশ এখন লেবাননের 14% ভূখণ্ড জুড়ে বিস্তৃত। সিরিয়া 2024 সালে আসাদের পতনের পর ইসরায়েল গোলান মালভূমি জাতিসংঘের নিয়ন্ত্রিত বাফার জোনটা সম্পূর্ণভাবে দখলে নিয়েছে। সিরিয়ার সর্বোচ্চ পর্বত জাবাল আল শেখের অংশ দখল করেছে। দামেস্কের আশেপাশের গ্রামগুলোতে ইসরায়েলি সেনা ঢুকে পড়েছে। ইসরায়েলের এক মন্ত্রী সরাসরি বলেছেন, গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের সীমানা বিস্তৃত হবে। এই পুরো পরিকল্পনার সামনে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো একমাত্র ইরান। 3টি কারণে। 1. পারমাণবিক সক্ষমতা। মধ্যপ্রাচ্যে ইসরায়েল একমাত্র পারমাণবিক শক্তি। ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে, তাহলে ইসরায়েলের শেষ হয়ে যাবে, আর তখন গ্রেটার ইসরায়েলের পরিকল্পনা বাস্তবায়ন করা অসম্ভব হয়ে পড়বে। 2. প্রক্সি সমর্থন। ইরান হামাস, হিজবুল্লাহ ও হুতিদের সহায়তা করে। ইরান দুর্বল হয়ে গেলে এই গোষ্ঠীগুলো অনেকটা একা হয়ে পড়বে। 3. আঞ্চলিক প্রভাব। ইরান মধ্যপ্রাচ্যে একটা পাল্টা শক্তি হিসাবে কাজ করে। এই শক্তি না থাকলে ইসরায়েলের আঞ্চলিক শক্তি প্রতিষ্ঠা অনেক সহজ হয়ে যাবে। বিশ্লেষকরা বলছে এই কারণেই ইসরায়েল আমেরিকাকে ইরানে হামলা করতে রাজি করিয়েছে। একা ইরানের বিরুদ্ধে লড়াই সক্ষমতা ইসরায়েলের ছিল না। এই সময় আরবের দেশগুলো কি করছে? মজার বিষয় হচ্ছে, আরবের দেশগুলো ইরানের উপর হামলার নিন্দা জানাচ্ছে, কিন্তু লেবাননে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তেমন কিছু বলছে না। ইউএই এবং বাহরাইনে প্রায় প্রকাশ্যেই ইসরায়েলের পক্ষে। আব্রাহাম আর ট্রাম্পের প্রথম মেয়াদের কূটনৈতিক কাজের ফলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অনেক সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্কের সুবাদে আরবের দেশগুলো এখন লেবাননে একদম নীরব। তাহলে সহজ কথায় যদি বলি, এই যুদ্ধে শুধু ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে না, এটা একটা বড় আঞ্চলিক পরিকল্পনার অংশ, যেখানে মধ্যপ্রাচ্যের মানচিত্র নতুন করে আঁকার চেষ্টা চলছে। ইরান সেই পরিকল্পনার সামনে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা।